সবাই মনোযোগ সহকারে বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধানগুলো দেখেন। এখানে যেহেতু সমাধান করা দেওয়া আছে, শুধু জাস্ট আমি বুঝিয়ে দেবো যে কীভাবে উত্তরটি হলো। 1 নম্বর টাইপ 1। 1 নম্বর কী বলছে যে সকল পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে কী বলা হয়? সেটাকে বলা হয় মূলদ সংখ্যা। কী বলা হয়? মূলদ সংখ্যা। 7/12 কোন ধরনের সংখ্যা? যেহেতু 7/12 একটি ভগ্নাংশ সংখ্যা, যেমন একটু এখানে কী বলছে যে ভগ্নাংশ, তাহলে 7/12 হচ্ছে যেহেতু ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে, তার জন্য এটা মূলদ সংখ্যা। নিচের কোনটি মূলদ সংখ্যা? তাহলে এই অপশনগুলোর মধ্যে দেখবে যেটার মধ্যে রোড থাকবে সেটাকে হচ্ছে হলো অমূলদ, আর যদি রোড না থাকে তখন সেটা মূলদ। যেমন এখানে বড় ঘর নাম্বার কোশ্চেন, যেমন এখানে 8 রোড কোনোভাবে উঠান যায় না, তার মানে এটা মূলদ না। এখানে 8 আছে, এটাও মূলদ না। এখানে রোড 3 আছে, এটাও মূলদ না, তার মানে এটা মূলদ। কীভাবে হলো? যেমন 18টা আমরা লিখতে পারি 9 গুণন 3, আর 32কে আমরা কি লিখতে পারি 16 গুণন 2, সরি 18কে লিখতে আমরা করি 9 গুণন 2, তাহলে এই 2 কাটা, আবার 9 রোড করলে কত হয় 3, 16 রোড করলে 4, তাহলে আমরা এটা অ্যান্সার পাচ্ছি যে 3/4, তার মানে এটাই মূলদ সংখ্যা। নিচের কোনটি মূলদ সংখ্যা? যেহেতু এখানে রোড আছে তার মানে কি এটা অমূলদ, এখানে রোড আছে তার মানে কি এটা অমূলদ। আবার এখানে দেখো যে সবগুলা সংখ্যা কি বারবার আসতেছে, এখানে কোনো শেষ নাই। এই শেষ নাই দেখার কারণে এটা যেটা শেষ হবে সেটা হচ্ছে হলো মূলদ সংখ্যা, যেহেতু এটা শেষ নাই তার মানে কি এটা অমূলদ সংখ্যা। তাহলে আমাদের অ্যান্সার 729। 729 রোড করলে একটা স্বাভাবিক সংখ্যা পাবে। নিচের কোনটি মূলদ সংখ্যা? তাহলে আমরা মূলদ সংখ্যা কীভাবে বুঝবো? যেটার মধ্যে রোড থাকবে না। যেমন এখানে 12, এই 12-র মধ্যে রোডটা থেকেই যায়। 12 তুমি ভাঙাইতে পারো 2 রোড 3, দেখো এই যে এখানে রোড এসে গেছে, তার মানে কি এটা অমূলদ। এখানে রোড 8 আছে, তার মানে অমূলদ। এখানে রোড 5 আছে, তার মানে এটা অমূলদ। তাহলে এটা অ্যান্সার কী হবে? এইটা হবে। কীভাবে হলো? যেমন 18কে আমরা কী ভাঙাইতে পারি রোড 9 গুণন 2, আর এখানে আছে রোড 2, তাহলে এই রোড 2 কাটা 9কে রোড করলে কত হয় 3, তার মানে এটাই মূলদ সংখ্যা। নিচের কোনটি অমূলদ? অর্থাৎ যেটার মধ্যে রোড থাকবে। যেমন এখানে 64 আছে, 64কে আমরা উঠাতে পারি কি 4 কিউব, তাহলে কিউব কাটা, তাহলে উঠে যায় 36 করলে রোড করলে কত হয় 6, তার মানে এটা মূলদ। 32/64কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত হয়? 32 দিয়ে যদি আমরা 64কে ভাগ করি তাহলে আমরা 32 অক্ষে 32, 64 যদি আমরা 32 দিয়ে ভাগ করি তাহলে কত 2, তাহলে এখানে রোড 2 থাকে। এই যে রোড 2 থাকলে রোড 2 কখনো উঠানো যাবে না, তার মানে এটা অমূলদ সংখ্যা। নিচের কোনটি অমূলদ? অর্থাৎ যেটার মধ্যে রোড থাকবে। যেমন এই যে দেখো এখানে রোড 7 আছে, এই রোড 7 কি কখনো তুমি উঠাতে পারবা? কখনো সম্ভব না। যদি তুমি রোড 7 ক্যালকুলেটর উঠাও তাহলে দেখবা যে দশমিকের মান আসছে, যদি দশমিক মান আসে তখন সেটা অমূলদ। তাহলে এটাই হচ্ছে রাইট। এ রোড 3 এবং বি সমান এত হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা? তাহলে তুমি যদি এ প্লাস বি যোগ করো, তাহলে এ প্লাস বি, তাহলে রোড 3 আর রোড 12 এদের কি কখনোই যোগ করা যাবে? কারণ যাতে যাতে মিল নাই, তার মানে আমাদের ক নাম্বারটা রাইট। এখন যদি তুমি এটা গুণ করো তাহলে কত হয় 3/12 36, 36 রোড করলে কত হয় 6, ঠিক আছে। আবার রোড 3/12, তাহলে রোড 3/12 যদি আমরা ভাগ করি তাহলে রোড 3 আর 12 বানানো যায় কত 2 রোড 3, তাহলে রোড 3 কাটা গেল, তারপরে কি 2, তার মানে এটা মূলদ সংখ্যা। দুটি অমূলদ সংখ্যার যোগফল, দুটি অমূলদ সংখ্যা কী হতে পারে? যোগফল সর্বদাই অমূলদ সংখ্যা এবং বিয়োগফল সর্বদা অমূলদ সংখ্যা এবং গুণফল মূলদ হতে পারে আবার অমূলদ হতে, অর্থাৎ উত্তর তিনটাই রাইট। 10 নম্বর কোশ্চেন, যে 10 নম্বর কোশ্চেন কী বলছে যে 369 পুনঃপুনিক সামান্য ভগ্নাংশে প্রকাশ করে। একটা জিনিস খেয়াল করবা, এখানে 369 আছে, যদি আমরা এখানে লিখি যে 369, এখানে কয়টা পুনঃপুনিক আছে? 1টা 2টা 3টা, 3টা পুনঃপুনিকের নিকা 3টা 9। এখন এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে আমাদের কত হবে 41, আর এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, সরি এটাকে আমরা যদি 9 দ্বারা ভাগ করি তাহলে হবে 41, আর এটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে 111, তার মানে বড় গ সঠিক। 2.34 এর সাধারণ ভগ্নাংশ কোনটি? এটা আমরা খেয়াল করব, এখানে পুনঃপুনিক সংখ্যা আছে কটা? একটা, তার মানে একটা 9। পুনঃপুনিকের আগে দশমিক আগ পর্যন্ত কটা সংখ্যা আছে? একটা, তাহলে এখানে একটা 0, 90। আর এখানে আছে তোমার কত? সব সংখ্যা লিখবা 234, 234 থেকে বিয়োগ করবো কত 23, বিয়োগ হচ্ছে 23, তাহলে 234 থেকে 23 বাদ দিলে কত হয় 211, আর নিচে আছে কত 90। 1.433 এর সামান্য ভগ্নাংশ কোনটি? তাহলে এখানে কটা পুনঃপুনিক আছে? 2টা পুনঃপুনিক আছে থেকে দুটো 9, আর এখানে 143 আমরা আগে লিখবো 143, পুনঃপুনিক ছাড়া কত আছে 1, তাহলে আমরা একটা বিয়োগ করবো, তাহলে কত হবে 143 থেকে 1 বিয়োগ করলে 142/12,
99। আর এই ধরনের অঙ্ক সাধারণত তুমি কীভাবে করবে, এটা আমরা সাধারণত ক্যালকুলেটার সাহায্য করব। ক্যালকুলেটার যেমন ধরো এখানে 0.28 পুনঃপুনিক আছে, তার মানে কি আমরা এই 8টা আমরা লিখবো, 4বার লিখবো, ঠিক আছে। গুণন 42.18, এর এখানে আমরা কয়বার লিখছি 5বার, তাহলে আমরা এই সংখ্যাগুলো 5বার লিখবো, 1818 লিখে আমরা গুণ করলে যা ফল আসবে তাই আমাদের রেজাল্ট হবে। তাহলে আমাদের ফল আসবে 12.185, 12.185, এই দুটোর রেজাল্ট একই আসবে। পনেরো নম্বর, যে 0.4 পুনঃপুনিক, তার মানে আমরা 4 পুনঃপুনিকটা আমরা কী লিখতে পারি, 4/9। আবার আছে কি, যেহেতু এখানে আর এটাকে আমরা বাংলায় কীতে হবে 8/9। এখানে বলছে যদি আমরা এটা যোগ করি তাহলে x + y যোগ করে ভাগ করলে দেখবে যে এটা আসবে। আবার এটাকে যদি তোমরা গুণ করো তাহলে 4 কত 32, 9 নং 81, এই যে 9 নং 81, তার মানে এটা রাইট, এটা রাইট। এটাকে যদি আমরা ভাগ করি 32কে যদি 81 দ্বারা যে x ভাগ y, তাহলে x এর মান আছে কত 4/9, এটা ভাগ, তাহলে আমাদের উল্টে যাবে, উল্টে দিলে আমাদের কী হবে যে 4/9 গুণন 9/8, তাহলে আমরা 8 9 9 কাটা 4 দ্বারা ভাগ করলে কত 1/2, 1/2 এ ভাগ করলে 0.5, তার মানে উত্তর এটি সঠিক। 0.9773 সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করো, অর্থাৎ 3 দশমিক, অর্থাৎ দশমিকের পর কি 3টা জিরো থাকতে হবে, তার মানে যেখানে 3টা জিরো আছে দেখে 3টা জিরো। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা দিলাম 1 2 3 4, 1 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 4 4 24। এখন 24-এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, নিশ্চয়ই 1 যোগ করলে কত হয় 25, 25 যদি রোড করো তাহলে 5, তখন সেটা পূর্ণবর্গ সংখ্যা। 18 নম্বর নিবৃত্তিটা দেখা যায়, বাস্তব সংখ্যার ক্ষেত্রে পূর্ণবর্গ নয় এরকম স্বাভাবিক সংখ্যা মূলত অমূলত, তারপরে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক মানে কি, মানে পজিটিভ, ঠিক আছে কথা। শূন্য একটি স্বাভাবিক সংখ্যা, এটা ভুল, কারণ স্বাভাবিক সংখ্যা সাধারণত শূন্যর পরের থেকে হয়, তার মানে এটা কাটা, তাহলে আমাদের অ্যান্সার হবে 1 আর 2। বাস্তব সংখ্যার ক্ষেত্রে 0.8 পুনঃপুনিক একটি দশমিক সংখ্যা, হ্যাঁ অবশ্যই একটা দশমিক সংখ্যা, আমরা দশমিক আকারে এখানে দশমিক আছে। √9 একটা অমূলত সংখ্যা, কারণ √9 যদি আমরা করি তাহলে ক্যালকুলেট করি তাহলে চাপ দিয়ে তাহলে আমাদের আসবে কি 3, তাহলে 3 তো আমাদের অবশ্যই মূলত সংখ্যা। √11, এখন √11কে যদি তুমি ক্যালকুলেটর চাপ দাও দেখবে যে দশমিকের পর অনেক মান এসে গেছে, তার মানে কি এটা অমূলত সংখ্যা, তাহলে আমাদের তিনটাই রাইট। বাস্তব সংখ্যার ক্ষেত্রে √49 একটি মূলত সংখ্যা, ঠিক আছে, কারণ 49 রোড করলে কত হবে 7, 7 তো মূলত সংখ্যায়। 0.03 একটি প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এটা প্রকৃত ভগ্নাংশ কীভাবে হলো, যেমন ধরো এখানে 3 আছে তাহলে 3 লিখলাম, দশমিকের নিয়ে কি 1, আর এখানে 2টা ঘর আছে নিয়ে 2টা 0, তার মানে 3/100, অবশ্যই এটি একটি প্রকৃত সংখ্যা। আর 2/√, যেহেতু এখানে √2 আছে, আমি বলছিলাম যদি কোনো সংখ্যার মধ্যে √2 অর্থাৎ রোড কোনোভাবে না ওঠানো যায় তখন সেটা কি অমূলত সংখ্যা, তার মানে আমাদের এই তিনটাই রাইট হবে। বাস্তব সংখ্যার ক্ষেত্রে √81 একটি বেজোড় সংখ্যা, 81 যদি তুমি রোড করো তাহলে কত হবে 9, 9 তো অবশ্যই বেজোড়, তার মানে অবশ্যই এটা রাইট। 0.21 একটি অপ্রকৃত ভগ্নাংশ, জি না, কারণ এটা তুমি কি যদি এটা ভাঙাও তাহলে কী হবে 1 হলো 21 আর দশমিক কি দশমিক নিকে 1, আর এখানে 2টা ঘর আছে তার মানে 2টা 0। এখন 21/100 এটা কি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যে ভগ্নাংশর হরের চেয়ে লবটা ছোটো, যেহেতু এখানে লবটা ছোটো আছে এটা প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এই উত্তরটি সঠিক নয়, তাহলে আমার বাকি হলো 1 আর 3। 22 এবং 23 এই দুইটা অবশ্যই তোমরা মুখস্থ করবা, কারণ এই দুইটার মধ্যে একটা আসার খুব সম্ভাবনা খুবই রয়েছে। দেখুন ধরো এখানে ABC বাস্তব সংখ্যা হলো কোনটি সঠিক, সবটি সঠিক, এটা মনে করা যায় ম্যাক্সিমাম এই ধরনের অঙ্কতে সবগুলোই হবে, তাহলে এটাও সঠিক। ওকে, গুড বাই।